আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা আমি হয়তো মজা করে বলছিলাম, কিন্তু এর ভিতরে শিক্ষা রয়েছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন, আল্লাহ পাক আমার নবীর উপরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম, ওয়াজির আশিরাতাকাল আকরাবিন। ও আমার হাবিব, আপনি আপনার নিকটস্থ পরিবারের মানুষদেরকে আমি আল্লাহ আমার ভয় জাহান্নামের বর্ণনা শোনান। প্রথম কাকে শোনাতে বলছে? পরিবারের মানুষকে। এখন নবীজি দ্বীনের দাওয়াত সর্বপ্রথম গ্রামে দিয়েছিল না নিজের পরিবারে দিয়েছিল? গ্রামে। সর্বপ্রথম নবুয়ত পাওয়ার পরে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতি মানুষ, কুম, উঠে পড়ো, ফামজি উঠে পড়ো, তুমি উঠে পড়ো, তোমার উপরে আমার আল্লাহ আজ থেকে মস্ত বড় একটা দায়িত্ব দিয়েছে, তুমি আজ থেকে রিসালাতের ঘোষণা দাও। তিনি রিসালাতের নবুয়তের ঘোষণা, আল্লাহর একত্ববাদের ঘোষণা তিনি গ্রামে প্রথমে কাউকে দেয়নি, তিনি সর্বপ্রথম দিয়েছিলেন নিজের স্ত্রী খাদিজার কাছে। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাদিজার কাছে যখনই বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে, রিসালাতের দায়িত্ব দিয়েছে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, ও খাদিজা তুমি আমার নবী হবার ব্যাপারে তোমার কি মতামত আছে? বিশ্বাস করেন খাদিজা সেদিন দ্বিতীয় কথা নয়, এক কথাই বলেছিলেন, হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আল্লাহর রাসূল। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কাছে নবুয়ত প্রকাশ করা কঠিন না সহজ? কথা বলে না, কঠিন না সহজ? কঠিন না। তারপরেও তার আখলাক, তার চরিত্র, তার চালচলন, তার ব্যবহার দেখে নবীজি যখনই নবুয়তের দাবি করেছেন, সাথে সাথেই আম্মাজান খাদিজা আমার নবীকে নবী বলে মেনে নিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজা ইন্তেকালের পরে নবীজি মনটা মরা করে থাকতো, সব সময় খাদিজার কথা চিন্তা করলে মনটা মরা করে থাকতো। একদিন আম্মা আয়েশা বলেছিলেন, ও নবীজি, আপনার ওই স্ত্রী তো বুড়ো স্ত্রী, বলুন নাউজুবিল্লাহ, আরো যদি বলেন নাউজুবিল্লাহ, আপনি তার জন্য কেন কাঁদেন? আমরা আপনার এত অল্প বয়সের বিবি আছি, কেন কাঁদেন? কোনো দরকার নেই, আমরা তো আছি, আমাদের কিসের কামি আছে? বিশ্বাস করুন, হাদিসে এসেছে সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা খুব পরিষ্কার তো, তাকে নবীজি হুমায়রা বলে ডাকতেন, লাল টুকটুকে বিবি। কি বলে ডাকতেন? লাল টুকটুকে হুমায়রা বলে ডাকতেন, আমার হুমায়রা। সেদিন নবীজি দুই চোয়াল এইভাবে আয়েশা চেপে ধরেছিলেন আর বলেছিলেন, আয়েশা, যে কথা বলে ফেলেছো আমার খাদিজার ব্যাপারে, মরণ পর্যন্ত আমার খাদিজার ব্যাপারে এই ভাষা ব্যবহার করবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি বললেন, ও আয়েশা, তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী। কোন দিনের? সুখের দিনের স্ত্রী। আমার খাদিজা হলো কষ্টের দিনের স্ত্রী। যেদিন মক্কায় কেউ আমার সাপোর্টও ছিল না, সেদিন আমার খাদিজা আমাকে শুধু বারবার আমার অন্তরে যে ভয় ভীতি ছিল, এই ভয় ভীতি দূর করার জন্য অনেক রকম সহানুভূতিমূলক কথাবার্তা বলতেন। এমনকি খুয়াইলিদের কন্যা এই যে খাদিজা, খাদিজার বহু সম্পদের মালিক ছিল, বহু সম্পদের মালিক ছিল। খাদিজার সাথে নবীজির যখনই বিবাহ হলেন, বিশ্বাস করুন, খাদিজার সাথে সাথেই সেই দিনেই আমার নবীর কদমে সমস্ত মালগুলোকে লুটিয়ে দিয়েছিলেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, নবীজি, আজ থেকে সম্পদের মালিকানা আমি নই, আজ থেকে আমি আপনাকে বানিয়ে দিলাম, আপনি নিজ ইচ্ছায় এই সম্পদগুলো খরচ করতে পারেন। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে তিনি হলেন দুঃখের দিনের স্ত্রী, কষ্টের দিনের স্ত্রী, যে খাদিজা আমার অনেক সাহায্য দিয়েছে। আল্লাহ, তাহলে সেই নবীর কেমন ব্যবহার, কেমন তার আচরণ, নিজের বিবির সামনে নবুয়ত প্রকাশ করলেন, একটা বারও দ্বিতীয়বার তিনি দ্বিতীয় কোনো কথা বললেন না, এক কথাই নবীজিকে নবী বলে সাথে সাথেই মেনে নিয়েছেন। জোরে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, ঠিক সেই সময় যেহেতু তিনি কাবা ছেড়ে চলে যাবেন, কাবা ছেড়ে যখন চলে যাবেন,
দেখবেন হজ পাকে যারা যায়, হাজী সাহেবরা যান, কাবা শরীফে এক সপ্তাহ থাকেন, কারো 6 দিন, কারো 7 দিন থাকে। যেদিন মানুষ বিদায় তাওয়াফ করে আসে, কাবার সম্মানার্থে বিদায় তাওয়াফ করার পরে আর ফেরা উচিত না। এই বিদায় তাওয়াফ করার পরে দেখবেন হাজী সাহেবদের অন্তরটা কেঁদে ওঠে, এ কাবা তোমায় ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো আসতে পারবো কিনা জানি না। মনটা কাঁদে, খুব কাঁদে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন মক্কা ছেড়ে মদিনায় আসবেন, নবীজির অন্তরটা কাঁদছে, হে কাবা তোকে ছেড়ে চলে যাব। নবীজির ইচ্ছা হলো তিনি একটু কাবায় গিয়ে কাবার ভিতরে একটু নামাজ পড়বে। এখন ওই কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, চাবিটা দেওয়া ছিল জি বনু আসাদ গোত্রের একজন মানুষ ছিলেন, তার নাম উসমান। নবীর জামাতা উসমান না, এই উসমান আলাদা, তার হাতে চাবির দায়িত্ব দেওয়া ছিল। এখন নবীজি উসমানকে ডেকে বলেন, উসমান চাবিটা দাও, একটু তালা খুলে 2 রাকাত নামাজ পড়বো, আমি মুহাম্মদ চলে যাব, মক্কায় থাকবো না, চলে যাব, দাও 2 রাকাত নামাজ পড়তে দাও। তখন সেদিন উসমান আমার নবীকে খুব কটু কথা বলেছিলেন, হ্যাঁ মুহাম্মদ যাও, তোমার চাবি দেবো না, পালাও এখান থেকে। আমার নবীকে খুব হটকারিতা দেখিয়েছিলেন, আমার নবীর সাথে কর্কশ ভাষায় কথা বলেছিলেন। আমার নবী সেদিন বলেছিলেন, ওসমান শোনো, একটা দিন আমার আল্লাহ মুসলমানদের পক্ষে এই মক্কা জয় হবেই হবে, বলুন সুবহানাল্লাহ। একটা দিন এই মক্কা মুসলমানদের পক্ষে আসবে, সেই দিন আমি বিজয়ের পতাকা নিয়ে, জি বিজয়ী বেশে আমি মুহাম্মদ যখন মক্কায় আসব, এই মক্কায় আসার পরে এই কাবার চাবি তখন আমার হাতে থাকবে, তখন সেদিন তোমার অবস্থাটা কি হবে তুমি ভেবেছো? ওসমান বলেন, যাও, ক্ষমতা থাকলে যেতে হয়, 5 বছর পরে যে ঘুরে গেলে কি হতে পারে, দিল থেকে যে তাল হতে পারে, এটা তো প্রথম 5 বছরে মানুষের খেয়াল থাকে না। ক্ষমতা যখন আছে, ক্ষমতার বড়াই তো দেখিয়ে নিতে হবে। ঠিক উসমান সেটাই করলেন। এখন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারে কাবার ভিতরে নামাজ পড়তে পারলেন না, মনটা মরা করে নবী আমার চলে গেলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। পরিশেষে যখন আমার আল্লাহ মক্কাটা মুসলমানদের দখলে করে দিল, মক্কা মুসলমানরা জয় করে ফেললো, ঠিক নবীজি আমার মদিনা থেকে যখন মক্কায় আসছেন, আর রীতিনীতি হলো কোন বিজয়ী বাদশা যখন আসবে পরাজিত এলাকায়, সেখানকার যত মালামাল সম্পদগুলো আছে বিজয়ী বাদশা সব দখল করবে। কি করবে? বিজয়ী বাদশা সব দখল করবে। এমনকি যারা পরাজিত মানুষ তাদের স্ত্রীগুলোকেও বিজয়ী বাদশা দখল করে নেবে। এখন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আর সাধারণ কোনো মানুষ না, সাধারণ মানুষের ব্যবহার তো নবীজির ভিতরে থাকবে না। এখন মক্কায় তারা যখন পৌঁছেছেন রাত হয়ে গেছে। এখন মক্কার মানুষেরা ওই কুফফার কুরাইশরা এরা ভয়ে ভীতু হয়ে সব ঘরের ভিতরে গুপ্তি মেরে বসে রয়েছেন আর চিন্তা করছেন, না জানি হয়তো মুহাম্মদ বা তার অনুসারীরা এসে আমাদের ঘরের হয়তো কার মা কারোর বোনকে টেনে টেনে নিয়ে যাবে, ইজ্জতগুলো হানি করবে, কার ঘরে হয়তো কান্নার আওয়াজ শোনা যাবে, কারোর মালগুলোকে হয়তো লুণ্ঠন করবে, কারোর ঘর বাড়িগুলো ভেঙে দেবে। এই ভয়ে তারা প্রত্যেকের ঘরে ঘরে একা একা সব গুপ্তি মেরে রয়েছে। গভীর রাত হয়ে গেল। গভীর রাত হওয়ার পরে মক্কার ওই কুফফার কুরাইশদের মহিলারা বলতে লাগে, বিবিরা, ওগো আমার স্বামীরা, দেখো না কই মুহাম্মদ বা তার অনুসারীরা কই, তাদের তো দেখা যায় না, বা কারোর ঘরের কোনো কান্নার আওয়াজও আসে না, একটু দেখো না। আমার মনে হয় মুহাম্মদ এবং তার অনুসারীরা মনে হয় কোন রকম প্ল্যান চক্রান্ত করছে আমাদের বিরুদ্ধে, দেখো না। আল্লাহর বান্দারাও, আল্লাহর বান্দিরাও, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, ওই সময় কুরাইশরা, ওই সময় কুফফার কুরাইশরা, ওই সময় যারা আল্লাহ নবীকে নবী বলে যারা মানেনি, ওই সময় তারা নিজেদের ঘর থেকে বাগির হয়েছেন। এসে দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বা তার অনুসারীরা কোনো চক্রান্ত করে না, বরঞ্চ মক্কার জমিনে
মুসলমানরা আসার পরে কেউ বা কাবার গেলাম ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লেগেছেন, কেউ বা কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছেন, কেউ বা কাবার সামনে আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করতে ব্যস্ত আছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, মক্কার এই সমস্ত পরাজিত মানুষরা আমার নবী তাদের কোনো ক্ষতি করলো না, আমার নবী তাদের সাথে কোনো খারাপ আচরণ করলো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, পরের দিন সকালবেলা আমার নবী আদেশ করলেন, ওই উসমানকে ডাকো, ওই চাবি রক্ষক ওই উসমানকে ডাকো। সেদিন উসমান আসলেন, উসমান আল্লাহ নবীর হাতে চাবিখানা দিয়ে দিলেন। আল্লাহ নবী আমার কাবাগরের ভিতরে যা ছিল নবী আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নবী আমার ওই কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে আমার নবী আমার কাবার দরজায় নবী আমার তালা মেরে দিয়ে চাবিখানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। কাবার সামনে ওই মুলতাজাম গেটের সামনে অগণিত মানুষগুলো এসে দাঁড়িয়ে গেছে। তারা সবাই ভাবে হয়তো নবী আমার হাতে কাবার চাবি দেবেন, আর একজন ভাবে হয়তো নবী আমার হাতে চাবি দেবেন। যার হাতে নবী কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে চাবিখানাটা দেবেন, নিশ্চয়ই তার মর্যাদাটা বহু গুণে বেড়ে যাবে। আরো জোরে বলে, কাবার দায়িত্ব নেওয়া তার মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে না? এখন এই কাবার চাবি নেওয়ার জন্য জি দেখা যায় মুলতাজাম গেটের সামনে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই সময় কাবার চাবিটা ধরে নবী আমার উসমানকে ডেকে ডেকে বলছেন, উসমান তোমার কি মনে পড়ে সেদিনের কথা? নবী উসমানকে দেখে বলছেন, উসমান তোমার কি সেদিনের কথা মনে পড়ে যেদিন আমি মক্কা পরিত্যাগ করে মদিনায় যাচ্ছিলাম, তোমার কাছে কত কাকুতি আর মিনতি করে বলেছিলাম, উসমান চাবিটা দাও, আমি একটু 2 রাকাত নামাজ পড়ে চলে যাব, কাবাকে বিদায় দেব। উসমান তুমি সেদিন আমার সাথে হটকারিতে দেখিয়েছিলে, কত ছোট বড় কথাবার্তা তুমি আমায় বলেছিলে, মনে আছে? উসমান কিচ্ছু বলে না, মাথা নিচু করে রয়েছে, লজ্জিত হলেন। উসমান ভাবছে হয়তো নবী আমার সাথে খারাপ ব্যবহার করবে, নবী হয়তো আমার সাথে খারাপ আচরণ করবে। আল্লাহ নবী আমার ওই সময় বললেন, বাবা উসমান, ও বাবা উসমান, আমি নবী তোমায় জানিয়ে দিলাম, ও বাবা উসমান শুনে রাখো, সেদিন তুমি আমার সাথে কত হটকারিতা দেখিয়েছিলে, সেদিন তুমি আমায় কত ছোট বড় কথাবার্তা বলেছিলে, আমি নবী তোমার সাথে সেই বদলা আমি নবী নেব না। ও আমার বাবা উসমান, আমি নবী জানিয়ে দিলাম তোমার সাথে প্রতিশোধ আমি নেব না। এই নাও চাবিটা, কারোর হাতে আমি দেব না। এই চাবির দায়িত্ব কানাটা আমি নবী হে উসমান আবারও তোমার হাতে তুলে দিলাম। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন উসমানের হাতে চাবিখানাটা দিয়ে দিলেন, ওই সময় উসমান বললেন, ও আল্লাহ নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আমার কাবার তালা খোলার জন্য চাবি তো আমার হাতে দিয়েছেন, তবে আমার অন্তরের ভিতরে কুফরির যে তালা মারা রয়েছে নবী, ও আল্লাহর পয়গম্বর, একটিবার আপনার ডান হাতটা বাড়িয়ে দিয়ে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়ে আমার অন্তর থেকে কুফরির তালাখানাটা আপনি খুলে দেন। আরো জোরে বলে, নবী আপনি তো আমাকে চাবি দিচ্ছেন কাবার তালা খোলার জন্য, তবে আমার অন্তরে যে কুফরির তালা মারা আছে, কুফরির তালা মারা রয়েছে, ও নবীজি আপনি আমাকে ইমানের কলেমা পড়ে আপনি আমার অন্তরের তালাখানাটা খুলে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হাতটা বাড়িয়ে উসমানকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সেদিন উসমানকে বললেন, উসমান যাও, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরেরাই এই কাবার চাবির রক্ষণাবেক্ষণ করবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই নবী তার সাথে সেদিন প্রতিশোধ নিতে পারত না? কথা বলে না, পারত তো? নবী প্রতিশোধ নিলেন না।
প্রতিশোধ নিলেন না, তার সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করলেন। নবীর উত্তম ব্যবহার, নবীর উত্তম আচরণে উসমান নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহান। ভাই রাত অনেক গভীর হচ্ছে, আপনাদের তবে এই তাবারুক আছে? আলহামদুলিল্লাহ। তবে আপনারা জানেন হুজুর আপনার এলাকায় তাবারুক করে, হুজুরদের এলাকায় জলসা গেলে অনেক জলসার তাবারুক দেয় না। কি দেয় না? তাবারুক দেয় না। অনেকে বাতাসা দেয়, অনেকে কি একটা করে খোরমা দেয়। তারপরেও জলসার শেষে দেখা যায় 400-500 লোক থাকে। আর হুজুরদের এলাকার প্যান্ডেল গুলো যা হয়, ও আপনাদের গ্রামে এরকম 2-5টা গ্রাম লাগবে এই ভর্তি হতে। হুজুরদের পাশে একটা গ্রাম আছে মাদারতলা বলে জায়গা, মাদারপাড়া, সেখানে একটা পিসাব থাকেন। তো সেখানে একটা মাদ্রাসা আছে, আমি সে জলসায় যাই। তা কি বলবো, সে যা প্যান্ডেল করেছে, এখান থেকে ওই রাস্তা আরো বেশি, আরো বেশি, যতটা মোটামুটি লম্বা তার থেকে চওড়াই বেশি। আচ্ছা বলেন, এতগুলো এই এত বড় প্যান্ডেল ভর্তি করতে গেলে কম লোক লাগবে? আবার সারা রাতের জলসা, কোনো তাবারুক নেই। আমি বললাম কি সর্বনাশ, এরকম জলসা যদি আমাদের উত্তরের দিকে হয় না, কমিটি ডেকে বলবে বক্তা আসার আগে তোদের বিয়ে আগে মারবো, পিটবো। এই জলসা তোদের কে দিতে বলেছ? হ্যাঁ। তবে আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষগুলো এত কোরআন পিপাসু, এত ইলম পিপাসু, এত জ্ঞান পিপাসু, তারা জ্ঞান অর্জন করার জন্য তারা বলে ভালো মন্দ তো বাড়ি খায়, এখানে তো আর ভালো মন্দ খেতে আসি নাই, এখানে যে ক্ষুধার জন্য যে ক্ষুধা নিয়ে এসেছি সেই ক্ষুধা তো নিবারণ হবে কোরআন হাদিস শুনে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই যে আমাদের এলাকায় কিন্তু সারা রাতের জলসা হয় না, বুঝলেন? এই যে আপনার এলাকায় এসে এত রাতে, এখন 2:30 বাজে, 2:30টার সময় এতগুলো মানুষ আপনারা জলসা শুনছেন, তাহলে বুঝতে হবে আপনারাও কোরআন পিপাসু। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা জ্ঞান অর্জন করতে এসেছেন, সুতরাং যা কিছু শুনছেন মনে তো থাকবে না? থাকবে, থাকবে। হ্যাঁ, মনে যদি থাকতো তার সামনে বছর আমাদের দাওয়াত হতো, গ্রামের এক একজন হাদিসের দায়িত্ব নিত, এই বছর 2 ঘন্টা জলসা আমি করে দেবো। হতো না? হতো না? আসলে এরা শোনে ভুলে যায়, শোনে আর ভুলে যায়। সুতরাং সব যদি জি সব ভুলে গেলে হবে না। অন্তত প্রত্যেকটা জলসা থেকে আপনারা জীবনে যা শোনেন, বিশেষ করে জুমার দিনে হুজুর যে নসিহত গুলো করে, তার থেকে যদি একটা করে পয়েন্ট আপনি মনে রাখেন, আপনি ভাবেন আপনার জীবনে কত জুমা আপনি পার করেছেন, একটা করে যদি জ্ঞান আপনি অর্জন করতেন, আজকে আপনি মানে ছোটখাটো ভাবে আপনি ইসলামের বহু কিছু জানতে পারতেন। পারতেন না? পারতেন না? আসলে আমরা মসজিদে জুমার দিন যাই, মোটামুটি একটা আমাদের একটা টাইম ফিক্সড হয়ে গেছে, হুজুর 12টায় আলোচনা করে, 12:30 শেষ হবে, তারপরে ও ঠিক আছে 12:30, 12:15-20 অনেক লোক গোসলও করে না। এখন তো বক্তৃতা হচ্ছে, হোক, ওটা নামাজের অংশ না তো, এরকম বলে না? বলে না? বাংলায় যে খুতবাটা দেয়, এটা সাধারণ মানুষের জন্য ওয়াজ করা, শিক্ষা দেওয়া। জুমার দিন মনে রাখবেন, এই 20টা মিনিট আলোচনা হয়, খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা হয়, হয় না? হয় না? এই সমস্ত আলোচনা থেকে যদি মানুষ একটু একটু করে শুনে জ্ঞান অর্জন করে, ইনশাআল্লাহ দেখবেন আপনার এই এলাকার মানুষ আর একটাও ইসলামে যে বিষয় জানে না এমন কেউ থাকবে না, সবাই ইনশাআল্লাহ সব শিখে যাবে। তবে শোনার মানসিকতা নিয়ে আমাদের অগ্রিম যাওয়া লাগবে, লাগবে না? লাগবে না? এরা যাবেও শেষে আর আসবে সবার ফার্স্ট। ইমাম দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম করে উনি যদি একটু মুখের ঘামটা মুছে পিছনে ফিরে তাকা, দেখে অর্ধেক খালি হয়ে গেছে। এরা হয় না? হয় না? অর্ধেক। এরা মনে করে তো শুধু 2 রাকাত নামাজ, ওই ইমামের পিছনে যেটা পড়বো ওইটাই ফার্স্ট আর লাস্ট। এমন লোক আছে না? নাই? আছে ভাই। না, মসজিদে যখন যাবেন, অন্য কোনো কাজে গেলে আপনার 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগে, আপনি ধৈর্য ধারণ করেন। আপনি ভাবেন যদি এখানে আমি অধৈর্য হয়ে যাই, হয়তো আজকে আমার কাজটা ফেল হয়ে যাবে, হয়তো আমার চাকরিটা হবে না, হয়তো আমার এই কাজটা থেকে আমি আর পাবো না। সুতরাং ধৈর্য ধারণ করি না? আমরা ধৈর্য ধারণ করি না? করি না? কিন্তু যে জায়গাতে বিশেষ করে ধৈর্য ধারণ করা দরকার, সেই জায়গায় গিয়ে হটকারিতা বেশি হয়, হয় না? হয় না? মসজিদে গেলে হাত পা জ্বালা করবে, পুরি সর্বনাশ 1 ঘন্টা। আবার কিছু লোক ওই 10 মিনিট খুতবা দেওয়া ওয়াজিব, খুতবা শোনাও
ওয়াজিব। এখন জুমার দিন নবীজি বলেন কেউ যদি খুতবা এক বিন্দু পরিমাণ, একটা ওয়ার্ড, একটা শব্দ যদি ইচ্ছাকৃতভাবে না শোনে, নবীজি বললেন জুমার সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। কি হবে? কি বুঝলেন? জোহরের নামাজ আমরা কয় রাকাত পড়ি ইমামের পিছনে? কয় রাকাত? 4 রাকাত পড়ি না? জোহরের নামাজ 4 রাকাত পড়ি তো, কিন্তু জুমার দিন কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি না? এই 2 রাকাত নামাজ আর যে 2 রাকাত এখনো বাকি আছে, এই 2 রাকাতটা হলো খুতবার জায়গা। কি বলুন? খুতবাটা 2 রাকাতের কায়েম মাকাম। খুতবাটা 2 রাকাত নামাজের কায়েম মাকাম। সুতরাং আপনাকে ওই খুতবা ধীর স্থিরভাবে শোনা লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে। এখন ওই খুতবা যেই চালু করে, পৃথিবীর কিছু কিছু লোক আছে, এদের জন্মের তখন ঘুম আসে। কি আসে? জন্মের ঘুম আসে, শুধু টলে, শুধু টলে। খুতবা কখন পার হচ্ছে বুঝে, ও চাচা তাকবীর হচ্ছে, চাচা তখন হরমার করে উঠলে, চাচা কিছুই শুনলো না খুতবা। তাহলে চাচা জুমার দিনের সব থেকে বঞ্চিত হবে না? হবে না? কথা বলে না।